নমস্কার বন্ধুরা, দীঘাতে পৌঁছে স্নান করে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে যাব মন্দিরে। আর আগের ফটো পরে দেবো আবার। এখন যাব মন্দিরে। মেয়েকে বললাম গুছিয়ে নিয়ে, এটা মেয়ের ঘরে এসেছি। আমাদের ওখানে 5টা রুম নেওয়া হয়েছিল। তা এটা মেয়ের ঘরে মেয়ের রুমে এসে তারপরে মেয়েকে আমি ছোটো নাতিকে গুছিয়ে দিচ্ছি। আমি বললাম তুই গুছিয়ে নে, ওই যে ওর মামি শাশুড়িও গোছাচ্ছে। তা যাই হোক, এখান থেকে আমরা এই সবে বাসে করে চলে এসেছি। এবারে এন্ট্রি নিলাম, আমরা এখান থেকে যাব। আমাদের গাড়িটা এখানেই রয়েছে। নেমে গেলাম, নেমে আমরা এখান থেকে গেলাম। বিশাল বড় এরিয়া বন্ধুরা, কি বলবো, বিশাল বড়। আর এখান থেকে যাচ্ছি তো মন্দিরটা পুরো দেখা যাচ্ছে। এই যে দেখেন, এখান থেকে আমি ভিডিও করতে করতে গেছি। মানে খুব সুন্দর জায়গা। সবাই নিজের মতো নিজে হেঁটেই যাচ্ছে, কোনো ঝামেলা নেই, গ্যাঞ্জাম নেই, কোনো গায়ে পড়াপড়ি নেই। হেবি সুন্দর জায়গা। আর এত সুন্দরভাবে মানুষ যাওয়া আসা করছে। প্রচুর ফাঁকা জায়গা রয়েছে, প্রচুর। তা যাচ্ছি। আমরা সন্ধেবেলা এসেছি, দিনেবেলা আসিনি। সন্ধেবেলা এসেছি কেন, এত গরম না, রোদ্দুরের মধ্যেই মন্দিরে টন্দিরে পা দেওয়া যাবে না এইসব জায়গায়। এখন তো ঠান্ডা হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। আর এই যে আমরা এখানে একটু ফটো টটো তুলছি, সব সেলফি নিচ্ছে, সবাই এক জায়গায় গেছে, একসাথে ফটো তোলা হচ্ছে। তা আমি আবার ওই দিক দিয়ে আসছি। এই যে বড় নাতি আমাদের সাথে গেছে। মেয়েকে নিয়ে গেছিলাম, মেয়ের ছোটো নাতিটা ঘুমিয়ে পড়েছে। ছোটো নাতি ঘুমিয়ে পড়েছে, মেয়ে আমি তাহলে বলছে তাহলে তুই বাসের মধ্যে বসে থাক। তো ওই বাসের মধ্যে বসে থাকতে পারে মেয়ে আবার আমি বললাম তাহলে এক কাজ কর, তাহলে তুই রুমে চলে যা, বাড়ি বলছি হোটেলে চলে যা, তাহলে তুই ছেলে নিয়ে থাক। জামাই আসলে আবার অসুবিধা হতো না। জামাই ছোটো ছেলেকে নিয়ে রাখতো, আমি একটু নিতাম, মেয়ে একটু নিত। মেয়ে তো ছেলেকে কোলে নিয়ে হাঁটতে পারে না, আর আমি নিতাম একটু। আর আমি তো এতটা পারবো না, যে আমার তো পায়ে ব্যথা। সে না জামাই একটু নিত না, আমি একটু নিতাম। জামাই আবার কালকে আসবে। আমি তাহলে বললাম তাহলে আমরা আজকে যাই, তুই আর ছোটকা কালকে চলে যাবি তোরা। তাই এখানে এসছি, দেখেন এই যে ঢুকছি। এবারে এটা একটা প্রথম মন্দির, তারপরে আসল মন্দির। এখানেও জগন্নাথ দেবের বড় একটা ছবি আছে। কি সুন্দর কাঠের একটা সিংহাসন। আর পুরো একদম মনে হচ্ছে না পুরীতে এসেছি বন্ধুরা, এমন লাগছে। আর কাঠের যে ডিজাইনগুলো করেছে না দরজার, পুরো মনে হচ্ছে না সেই পুরীতে এসে গেছি। আর খুব ভালো লাগছে বেশ এসে। আমরা তো সবাই একসাথে যাচ্ছি। আর এখানে না ফটো তুলতে না করছে, বুঝলেন তো, সব বকাবকি করছে। তাও যে যা পাচ্ছে ফুটফুট করে তুলে নিচ্ছে। দেখেন নিখুঁত কাজ, যে শিল্পীরা এসব কাজ করেছে কি বলবো, দারুণ কাজ করেছে, দারুণ। সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় দারুণ কাজ করেছে। অনেক দিনের ইচ্ছা ছিল এটা দেখবো। তা যাই হোক চলে আসলাম, টানলো চলে আসলাম জগন্নাথ বাবা। আর এখানে উপরটাও খুব সুন্দর, একদম পুরীর যেরকম মন্দির সেরকমই ঠিক করেছে। আর তবে পুরীর মন্দিরে ওঠার জন্য যে উঁচু উঁচু সিঁড়িগুলো, এখানে আবার এত উঁচু উঁচু না, বেশ একদম সমান সমান সিঁড়ি দিয়েছে, পাতলা পাতলা, সব মানুষ উঠতে পারছে, কোনো ব্যাপার না। এই যে এই জায়গাটায়। আর এখানে না পদ্ম ফুল আছে। এখানে যে মানে একটা দিঘি মতন বানিয়ে দিয়েছে, কি সুন্দর। এর মধ্যে পদ্ম ফুল, জল, মাছ সব আছে। এই সবার সাথে গেলে কি বন্ধুরা, সবভাবে তোলা যায় না ফটো। মানে দুই একজন গেলে কি একটু দাঁড়ালাম, করলাম। এতজন মানুষ তো, কে আগে চলে যাচ্ছে, কে পরে যাচ্ছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। দেখেন কি সুন্দর লাগছে, ওপাশ থেকে এপাশ পর্যন্ত পদ্ম পাতাগুলো আর পদ্ম ফুলগুলো। আবার কি সুন্দর নামার জন্য সিঁড়ি আছে। খুব খুব ভালো লেগেছে বন্ধুরা। এই যে এই মেন মন্দিরে ঢুকছি এবারে। এটা ওই মন্দিরটা তো আসলাম পার হয়ে, এবারে এই মেন মন্দিরে ঢুকছি। কি সুন্দর কীর্তন হচ্ছে জানেন। আমরা দাঁড়িয়েছিলাম, কীর্তন দেখলাম। এই যে দেখেন, এখানে যাচ্ছি সবে। আমরা এখনও যেয়ে পৌঁছাইনি এই পর্যন্ত। এই যে আর একটা জায়গা পার হলাম। এই যে মেন মন্দির, এখানে মানে দুটো মন্দির পার হয়ে এসে তারপরে এই মন্দিরটা আসল। আর কি সুন্দর দেখেন নকশাগুলো করেছে। আর ফাঁকা ফাঁকা এলাকা, বিশাল বড় এরিয়া বন্ধুরা, বিশাল বড়। অনেকে হয়তো গেছেন না, আমি প্রথম গেলাম। বিশাল বড় এরিয়া, আর কি সূক্ষ্ম কাজ। আমি তাই আমার বোনকে বলছি, কি মানে শিল্পীদের মাথায় কত কিছু আছে। হ্যাঁ, আর
বানিয়েছে দেখেন কি সুন্দর, খুব ভালো লেগেছে আমার। যে ওখানে দেখেন কি সুন্দর লাগছে। এই যে উঠে যাচ্ছে দেখেন কি পাতলা পাতলা সিঁড়ি, উঠতেও কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই এখানে উঠতে। আর সব দিকে কারুকার্য করা একদম পুরো। ওই যে আসল মন্দির, ওই যে উপরের চূড়া মন্দিরের, ওই যে খুব ভালো লেগেছে। আর একদম ঝকঝকে আলো না, একদম ধিমা ধিমা আলো, মানে কম কম আলো, ওই যে পতাকা উঠছে, খুব ভালো লাগছে। এবারে তো আমরা তো ভিতরে গেছি, যে অনেক মানুষ তো সবাই হারিয়েও গেছি আবার, যে জানেন আবার ফোন করে 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 সব এক জায়গায় হয়েছি। নিখুঁত কাজ, সব জায়গায় না ফটো তুলতে না করছে, সব জায়গায় ফটো তুলতে পারবে না, এই করতে পারবে না, ওই করতে পারবে না। মানুষ তো এসছে, মানুষ তো দেখার জন্যই এসছে না বন্ধুরা, বলেন। কি সুন্দর কীর্তন, কি সুন্দর ইয়ে হচ্ছে। আর দেখেন ইনি হাঁটতে পারছে না, তাও এসছে, কি সুন্দর। ওনাকে আবার আমি একটু ফাঁকা করে দিলাম যাতে উনি ভালোভাবে হাঁটতে পারে। ওনার আগে ছিলাম আমি, আমি আবার কী করলাম, একটু আগে পিছিয়ে আসলাম যে আপনি আগে যান। তো উনি আবার আস্তে আস্তে যাচ্ছে। এই যে এখানে এখানে অনেকে পুজোও দিচ্ছে, লাইনে দাঁড়িয়ে যে কীর্তন হচ্ছে। ও প্রাণটা পুরো ভরে গেল। দেখেন আমাদের ছোটোটাকে আনতে পারিনি, আমি বললাম তাহলে কালকে পাঠিয়ে দেবো ওদের আগে, দেখাও ঠাকুর দেখে আবার বেরিয়েও গেলাম। তাড়াতাড়ি দিচ্ছে না তো বেশি সময়, অনেক প্রচুর লোক না, তাই বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পর আমাদের লোক মানুষকে আর খুঁজে পাচ্ছি না, সবাইকে কয়েকজন আমি আর বোন আলাদা হয়ে গেছি। তার বললাম ঠিক আছে দাঁড়া তাহলে সব এক জায়গায় হোক। ওরা আবার ভিতরেই ছিল, ভিতরে বেশি সময় দাঁড়াতে দিচ্ছিল না। তারপরে বেরিয়ে আবার একটু লস্যি খেলাম আমরা, সবাই খাইনি, কাঁচা দুধের ইয়ে তো, অনেকে খাইনি, আমরা খেয়েছি, বেশ ভালো লেগেছে, খুব সুন্দর। এবার বেরিয়ে যেতে হবে। দিনের বেলা আসলে আরও ভালো দেখা যায়, কিন্তু এই রোদ্দুরের মধ্যে দিনের বেলা আসা যাবে না। বিশাল ব্যাপার এখানে আসতে গেলে, মানে পা ফা পুড়ে যাবে। দিনের বেলা পুরীর মন্দিরে গেছি তো আমি জানি। আর এই এপ্রিল মাসে গেছিলাম আমরা 2 বছর আগে, মানে ছোটো নাতি তখন, ওখানে যেই জানতে পারলাম যে ছোটো নাতি হবে, তাই বলেও এসেছিলাম যে যদি মেয়ে হয় আবার সামনের বছর আসবো। মেয়ে হয়ও নি, আমি আর যাইও নি পুরীর মন্দিরে। এখানে দেখেন এইটা কি বুঝতে পারলাম না, এটা বেশ ভালো করেছে। এখানেও মন্দির আছে, এখানেও ঠাকুর দেবতাদের সব ইয়ে করেছে, খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। সবাইকেই বলছি পারলে একবার এসে ঘুরে যাবেন, দারুণ জায়গা, এর কোনো তুলনা নেই। ওফ, দারুণ জায়গা। বেরিয়ে যাচ্ছি বন্ধুরা আমরা সবাই এখন, এই গেটটা দিয়ে বেরিয়ে যাব। ওই পাশের গেট দিয়ে ঢুকেছি, এ পাশের গেটটা দিয়ে বেরোতে হবে। যে দেখেন যাচ্ছি আমরা, আর সামনে সব আমাদেরই লোক, খুব ভালো লেগেছে। বেরিয়ে যাচ্ছি, মনটা খারাপ লাগছে, যাচ্ছি। আবার গাড়িওয়ালাকে ফোন করেছে আসার জন্য, দেখেন কি সুন্দর টপ ফপ দিয়ে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর। চারিদিকে ফুল, পদ্ম ফুল, পদ্ম পাতা, দারুণ করেছে এখানে। এই যে এই গেটটা দিয়ে আমরা বেরিয়ে যাব। আর আমরা দক্ষিণেশ্বর গেলে মায়ের মন্দিরের সামনে একটা বসার জায়গা আছে না, সেম এখানটা, এই জায়গাটা এরকম মনে হচ্ছে না দক্ষিণেশ্বরের ওই বসার জায়গাটা। দেখেন সব বাচ্চা নিয়ে বসে আছে, খেলছে কেউ, বসে ভালো জায়গা। যাদের কাছে পিঠে বাড়ি তারা তো এসে বসেও থাকতে পারবে। আমাদের তো দুদিনের মধ্যে সব টাইম টু টাইম সব কিছু করতে হবে। আর যাদের কাছে পিঠে বাড়ি এসে বসে, যেমন আমরা দক্ষিণেশ্বর গেলে একটু অনেকটা টাইম ধরে বসে থাকতে পারি, আর অনেক
মানে চিন্তা নেই যে বাড়ি তো চলেই যাব তাড়াতাড়ি, যে বেরিয়ে যাচ্ছি আমরা। ওটা একটা দিদিভাই যাচ্ছে শাড়ি পরে, এটা একটা এটা একটা বোন, এটা একটা বোন না, এটা একটা মেয়ে, এটা একটা ছেলে, সবাই বেরিয়ে যাচ্ছে। জামাই আসেনি, মেয়ে আসেনি, ভাল লাগছে না। আমরা দুই বোন ঘুরে গেলাম। যদি কালকে আবার সময় পায় জামাই নিয়ে আসবে। কত সুন্দর লাগছে দেখেন। আমরা এই পারে চলে এসেছি, ওই ওই গেটটা দিয়ে বেরিয়ে না আমরা এই পারে চলে এসেছি, যে আমাদের গাড়িও চলে এসছে। ভীষণ গরম বন্ধুরা, যে গাড়ি চলে আসলো। সব এক এক করে উঠে যাবো। গাড়ির ভিতরে বসলে আবার একটু, এসি গাড়ি তো একটু তবু একটু মানে রেহাই। প্রচুর গরম। সবাইকে যে এই ছেলে তুলছে সব, যে সবাই চলে সবাই উঠে গেল। বোনকে দেখছি, বলছি যে তুইও উঠে যা তাড়াতাড়ি করে। আর বসাও হয়ে গেছে সবার এক এক করে, এবার গাড়ি ছাড়বে। সব বসেও নিয়েছে, এই যে সব বসা হয়ে গেছে। অনেকে তো আসেনি না, সব বসে নিয়েছে, আমিও বসে নিয়েছি। ব্যাস হয়ে গেল। এবারে যাবো আবার হোটেলে। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।